নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি তারে ধরি ধরি মনে করি সাতকাহন নিয়ে। এদিকে লক্ষণ রেখা তো টেনে দিল গোরা, কিন্তু রূপ তো বলছে আমি দিতেই তো বলছে চাকরি করবই। নিয়ে তারপর পুলস্ত ফোন করেছে কুন্তলিনীকে, তো কুন্তলিনী বলল যে তালুই মার কাছে বকুনি খেয়ে এখন ওই মেয়ে চাকরি করবে। বলছে ঠিক আছে, শোনো, ওই মেয়েকে আর চাকরি খুঁজতে যেতে হবে না, ওকে ও চাকরি ওর কাছে আসবে। নিয়ে তারপরে বলল ঠিক আছে, আমি যেরকম প্ল্যান বলছি ওকে কোনো রকমে ঘর থেকে বার করে দিও। বললো ঠিক আছে। নি সেদিন আবার মহাপ্রভুর পুজো ছিল। হ্যাঁ, নিয়ে তারপর দিতির ফোনে ফোন আসে যে আপনি কে রূপমঞ্জরি গোস্বামী বলছেন, হিয়া ফোন করে বলছে হ্যাঁ আমি দিয়া বলছি, নিজের নামটাকে দিয়া বলে। আপনি কি চাকরি চাইছেন? আমাদের কনসালটেন্সি অনেক জায়গাতে চাকরি করায়, তা আপনি চলে আসুন কলকাতার একটা ঠিকানা দিল ওইখানে। বলে ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে আমি আসছি, কালকে আসছি। নিয়ে তারপরের দিন ও সকালে, সেদিন তো মহাপ্রভুর পুজো, নিয়ে ও এখন বাইরে যেতে যাচ্ছে, সবাই ওকে ঘরের লোক আটকাচ্ছে, যাবে না কেউ। তো বলছে আরে আমার ইন্টারভিউ আছে, আমাকে যেতে দাও, কিন্তু কেউ শুনছে না ওকে। বলছে না না, গোরা এখন ঘাটে গেছে, গঙ্গায় গেছে জল আনতে, না সেটা হবে না, তোমাকে যেতে দেওয়া হবে না, একদম চলো। গোরার মাও বলে একদম যেতে দিবে না ওকে। নিয়ে ওর মা বলে একদম যেতে দিবি না ওকে, আর ও বলছে আমি যাবই। তারপরে ওকে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ, আর কুন্তলিনী কিন্তু সমানে ওয়াচ করে যাচ্ছে ওকে। কুন্তলিনীও লাল পাড় শাড়ি পরেছে, যেমন পুজোতে পরে আর কি, সব অনেক লোকে আসছে। কুন্তলিনী বলছে এবারে যদি গোরা দেয় যে একে তো বার করতে পারবে না ঘর থেকে। তারপরে এসে নিয়ে পরে দরজাটা খুলে ঢুকলো। রূপকে তো দিতিকে তো ওরা দরজা বন্ধ করে দিয়েছিল, বাহার থেকে বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে দিয়েছিল, সেটা খুলে নিয়ে, লকটা খুলে নিয়ে ঢুকলো কুন্তল। কুন্তলকে বলছে তুমি? বলছে হ্যাঁ দিদি, আমি চাই তুই চাকরি কর, তুই চাকরি করলে দেখ, চাকরি করলে মেয়েদের চাকরি করাটা খুব জরুরি, এটা ওটা তুই সব কিনতে পারবি, আমি চাই তুই চাকরি করবি। বলছে কেন তুমি কেন চাকরি করো? বলছে আমাকে বাবা যদি অনুমতি দিত তা আমিও চাকরি করতাম, আমারও খুব শখ ছিল চাকরি করার, কিন্তু দিদি তুই যে চাকরি করবি, নিজের মনের মতন খেতে পারবি, নিজের কারো কাছে চাইতে হবে না, আর তোকে সুখী দেখে বাবাও আমাকে হয়তো অনুমতি দিয়ে দেবে চাকরি করবার, চল আমি তোকে সাহায্য করব বাইরে বেরোতে। নিয়ে নিজেরই মতন একটা লাল পাড় সাদা শাড়ি একটা ওকে বললো যে এটা পরে নে। নিয়ে পরে বলছে এবার তুই বেরিয়ে যা। আর সেই সময় এখন সবাই বলছে যে রূপ কোথায় গেল, রূপ কোথায় গেল? তো বলছে রূপ তোকে তো আমরা ঘরে বন্ধ করে আসছি, বলছে ডাকো ওকে। এদিকে কুন্তল দেখছে আমলো যাই দাঁড়িয়ে গেল, কেন যাচ্ছে না কেন? আর এদিকে গোরা আসছে। তখন গোরাকে দেখে তাড়াতাড়ি মাথায় ঘুমটা টেনে নিয়েছে লম্বা করে। তখন কুন্তলিনী ভাবছে আমলে যাই দাঁড়ালো কেন করে, ওকে ঢাকলে লক্ষণ রেখা পার করে দিল, যা যা যা। নিয়ে ও চুপচাপ চলে গেল। এদিকে গোরাও ভাবছে যে এটা কে গেল। গোরা যখন এসে নি পর জিজ্ঞেস করছে, দেখছে সবাইকে, বলছে রূপ কোথায়? বলছে রূপ তো ঘরে আছে নিজের। বলছে দেখি তো। বলছে যে আমরা তো নিজে দরজা বন্ধ করে এসছি। তখন কুন্তলিনী বলছে কি জানি কেউ জেনে রূপ রূপ করে ডাকছে, তো দেখা আছে কাগজে লেখা আছে জিজি আমি চাকরি করবই, সরি, হ্যাঁ এটা লেখা আছে একটা কাগজে। রূপ বলছে রূপ তো ঘরে নেই। তো ওরা বলছে আমরা তো দরজা বন্ধ করে দিয়েছিলাম, কে খুললো? তখন আবার কুন্তলিনী বলছে কেউ খুলে দিয়েছে বোধহয়, সেই জন্যই বেরোতে পারলো। একদিকে ও কলকাতা, কিন্তু তখন গোরা খুব চালু। গোরা কী করেছিল, রূপের মোবাইলে ওই অ্যাপটা ডাউনলোড করে দিয়েছিল, যেটাতে লোকেশন ট্রেস করা যায়। নিয়ে গোরা তখন দেখছে, গোরা বলছে ঠিক আছে। গোরাও জলের কলসিটা যেটা নিয়ে এসেছিলো সেটা ফেলে, আর গোরাও বাইরে বেরোলো। নিয়ে তারপর গোরাও নিজের গাড়ি নিয়ে যাচ্ছে। তো বলছে আমি ভাগ্যিস এই অ্যাপটা ডাউনলোড করেছিলাম। তবে বলছে রূপ হাইওয়ে ধরছে কেন, লোকেশনটা দেখা যাচ্ছে যে ও হাইওয়ে ধরে যাচ্ছে গাড়িতে করে, হাইওয়ে ধরছে কেন? সর্বনাশ, ও কি কলকাতায় যাচ্ছে নাকি? তাহলে তো সমূহ বিপদ। নিয়ে ওর লোকেশন ট্র্যাক করতে 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 গোরাও পেছনে পেছনে যায়, আর রূপ আস্তে আস্তে এক জায়গায় দেখা যায় লোকেশনটা থেমে গেছে, কলকাতার ওই জায়গাটায়। ওইখান থেকে ও ফোন করছে, তো বলছে হ্যাঁ আমরা উপরে আছি, আপনি উপরে আসুন। নিয়ে
রূপ এখন চলে গেছে উপরে, আর গোরার গাড়িটাও এদিকে গ্রুপকে ধরেছে। ও যখন এসেছে তখন দীপক আবার মুখে সেই কালো কাপড় বেঁধে, পুলস্ত ওরা সব আছে, দিয়া ফিয়া সব আছে, ওরা ধরেছে। তারপরে ওকে নিয়ে এসছে। কিন্তু রূপও ফাইট করেছে, রূপ স্প্রে মেরেছে ওদের মুখে, ছুরি মারতে, কিন্তু তার অতগুলোর সঙ্গে কি পারে। তারপরে ওকে একজনা ক্লোরোফর্ম দিয়ে, ওকে ওই দীপক রুমালে ক্লোরোফর্ম দিয়ে ওকে অজ্ঞান করতে গেল। কিন্তু রূপ বুঝে গেছিল, তার আগেই নাকের দম শ্বাসটা বন্ধ করে দিয়েছিল, সেই জন্য অজ্ঞান হয়নি। ওরা ভাবলো অজ্ঞান। তারপরে ওকে উপরে নিয়ে এলো, নিয়ে তারপরে একটা চেয়ারে বসালো, নিয়ে ডাক্তারকে বললো যে ওর স্মৃতি ফেরানোর ব্যবস্থা করুন। ডাক্তার বলছে, দেখুন আপনারা এটা খুব ভুল করছেন, ওর বড় ক্ষতি হয়ে যেতে পারে, এমনি ইলেকট্রিক শর্ট দেওয়া যায় না। বলছে আপনাকে যে বলছে সেটা করুন। নিয়ে ওর মাথায়, আর ও এখন ভাবছে যে জিজি তুমি কোথায় আছো, আমি ট্যাকে পড়ে গেছি, আমি বড় ভুল করেছি, মানে ভেতরে ভেতরে খুব আফসোস করছে, জিজি আপনি আসুন, আমাকে বাঁচান। এখন রূপমঞ্জরি সমানে প্রার্থনা করে যাচ্ছে, আপনি আমাকে বাঁচান, না হলে তো আমি মরে যাব। ওরা তো ইলেকট্রিক শক দেবে একে, সেটা তো বুঝতে পেরে গেছে। যখন বলছে একে ইলেকট্রিক শক দিতে হবে, তখন বলছে না করে দাঁড়িয়ে গেছে, বলছি এ মা এ অজ্ঞান হয়নি এ তো। আর রূপ কী করেছে, নিজের হাতের যে ইয়েটা ছিল ব্রেসলেটটা, ওইটার মতি মানে পুঁতিগুলো ফেলে দিয়েছিল সব, যাতে গোরা এসে বুঝতে পারে যে কোন দিকে গেছে। গোরাও এসে গেছে, গোরা এসে দেখছে এটা আবার কী জায়গা রে বাবা। ঢুকলো, ঢুকে নিয়ে বলছে যে কোথায় গেল রূপ। তারপরে একটা উপরে এলো, তো একটা হলের মধ্যে রূপের ফোনটা পেলো। বলছে এই তো ফোন, মা প্রভু রাস্তা দেখাও, কোথায় আছে। এই করে গোরা আর রূপ রূপ করে ডাকছে, কোথাও কোনো সাড়া নেই, আর বুঝতেও পারছে না কোন দিকে যাব। নিয়ে মতিটা, ওই পুঁতিটা গোরার হাতে পৌঁছলো। তো বলছে এই তো গোরার, তখন গোরার মনে পড়লো যে গোরাই কিনে দিয়েছিল ওকে ব্রেসলেটটা। নিয়ে গোরা তখন পুঁতি, বলছে তাহলে তো আরও পুঁতিগুলো পড়ে থাকবে। নিয়ে পরে এই করে করে পুঁতিগুলো কুড়োতে 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 এক জায়গায় এসে থামলো। এদিকে বলছে এই তো দরজার বন্ধের লাইট, যেমন অপারেশন থিয়েটারে কেমন লাল লাইট জ্বলে, তেমনি লাল লাইট। বলছে এই দরজার পেছনে তো লোকের আওয়াজ মনে হচ্ছে, কিছু লোক আছে। নিয়ে তারপরে যখন ইলেকট্রিক শক দিচ্ছে, রূপ চিল্লিয়ে উঠেছে, তখন বলছে রূপ। নিয়ে পরে তখন বুঝে গেছে গোরা এসে গেছে, এরা ভয় খেয়ে গেছে। তখন দীপককে বলছে তুই যা দরজার সামনে যা। আর গোরা সমানে দরজা ধাক্কা দিচ্ছে, নি দরজার সামনে দীপক গেছে, গোরা দরজা মরজা ভেঙে আর দীপককে ফেলে, ওই সুপারি কিলারটাকে ফেলে এসছে। আর পুলস্তকে এসে নিয়ে ধরেছে। তারপরে সব ওরা তো কোনো রকমে ছাড়িয়ে পালিয়েছে, আর দুটো লোক মারপিট করতে এসছে, ওদেরকেও মেরে ফ্ল্যাট করেছে গোরা। তবে রূপও ছেড়েনি, রূপও যথেষ্ট ফাইট করে। ডাক্তারকে যখন মারতে হয়েছে, তখন ডাক্তার বলছে না না আমাকে মারবেন না, ওরা আমাকে জবরদস্তি এই কাজটা করাচ্ছিল, আমি মানা করেছিলাম যে ক্ষতি হতে পারে। নিয়ে রূপ কিন্তু অজ্ঞান হয়ে গেছিলো। নিয়ে তারপর বলছে লে বাবা এটা আবার কি হলো। নিয়ে ডাক্তার বলছে উনি অজ্ঞান হয়ে গেছেন, দুবার খুব বড় শক দেওয়া হয়েছে ওকে স্মৃতি ফেরানোর জন্যে, আপনি ওকে শুইয়ে দিন। যদি ওর 1 ঘন্টার মধ্যে জ্ঞান না আসে তাহলে তো মুশকিলের ব্যাপার। নিয়ে পরে ওর মুখে গোরা হে প্রভু, নিয়ে পরে ডাক্তারটা সব বললো খুলে যে আমাকেও বন্দুকের নোকে এরা আমাকে নিয়ে এসেছিলো, আর আমাকে বলছিল যদি তুমি এই বোতামটা না টিপো তো তোমাকেও ওই দিকে মানে ওই দিকের আমিও তোমার মানে রিভলভারের বোতাম টিপে তোমাকে মেরে দিব। এইসবই ডাক্তারটা বললো। গোরা ওকে কিছু করলো না, তারপরে মুখে চোখে জল দিল, তারপর রূপের জ্ঞান এলো। রূপের জ্ঞান এসেই ইয়েকে গোরাকে জড়িয়ে ধরলো, কাঁদতে লাগলো, জিজি আমি অনেক ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন, এবার আমি আপনার কোনো কথার অবাধ্যতা হব না, এবার আমি আর কোনো অবাধ্য হব না, আপনি যেটা বলবেন সেটা করব। নিয়ে তারপরে গোরা বললো ঠিক আছে রূপ চলো। নিয়ে আস্তে আস্তে ওকে নিয়ে আসলো। তারপর বলছে চলো, কলকাতাতে এসেছিলো চলো। বলছে তখন হ্যাঁ রূপ এটাও বললো যে ওটা পুলস্তই ছিল, আমি ওর চোখগুলো দেখেছি ভালো করে চিনি, ওর আওয়াজ ওটা পুলস্তই ছিল, ওই পুলস্তরাই আমাকে বারবার ইয়ে করছে। বলছে ঠিক আছে চলো। নিয়ে তারপরে এসেছে এদিকে পুলস্ত ঘরে এসছে, পুলস্ত আর হিয়া বলছে যে এইখানেও গোরা এসে গেল, এইবারেও কাজটা করতে পারলাম না, এইবারে কি হবে, এইখানেও তো গোরা এসে গেল। তখন বলছে যে হ্যাঁ
তারপর বলছে এইখানে তো এসে যেতে পারে, হিয়া তুমি চেঞ্জ করে নাও, আমিও চলে এখান থেকে বেরোচ্ছি, না হলে এইখানেও গোরা আসতে পারে। আর যেই পুলস্ত বেরিয়েছে সেই গোরার গাড়ি, গোরা আর রূপ এসেছে নিয়ে। তারপর ওইখানেও তো পুলস্তর হালত খারাপ করবে গোরা, সেটা দেখাই যাবে। তবে হ্যাঁ, একটা কথা বলবো, মহাপ্রভু সব ঠিক করছেন, কিন্তু কুন্তলের শাস্তি দিচ্ছেন না, এটাই দর্শকদের খুব খারাপ লাগছে। কুন্তলের কিছু একটা শাস্তি হওয়া দরকার। কুন্তল অনেক বেইমানি করছে, ধোঁকাবাজি করছে বাড়ির লোকের সঙ্গে। অবশ্য গোরার মা কিছুটা কুন্তলকে চিনে, কিন্তু বাকিরা তো চিনতে পারছে না। তো সেই জন্যেই মহাপ্রভুর উচিত এই কুন্তলকে খুব বড় একটা শাস্তি দিয়া, যেটা কেন কি কুন্তলের বদমাশিটা দর্শকদের সহ্য হচ্ছে না। শয়তানদের একতরফা জিত তো ভালো লাগে না, আর পুলস তো বারবার এটা করছে। তবে হ্যাঁ, এত কিছুর মাঝেও মনে হচ্ছে এবারে দিতি গোরা দুজনে দুজনকে ভালোবাসবে, হয়তো দিতির স্মৃতি ফিরে আসবে, তখন ও গোরাকে ভালোবেসে। আর ও তো ফ্যামিলিই চাইতো, ও তো নিজের মায়ের কাছে বলতো একটা ফ্যামিলিওয়ালা আমার ঘর ভালো লাগে। তো ও সেই জন্যে গোরার বাড়িতেই হয়তো থেকে যাবে, আর গোরাকেও ভালোবাসবে। তবে হ্যাঁ, দর্শকরা চাই এই পুলস্তর একটা কিছু হেস্ত হোক, আর এই কুন্তলের একটা শাস্তি হওয়া উচিত। আর গোরা যেমন কুন্তলের মানে কামনাটা বুঝে যাক, যে ও মনোভাবটা বুঝে যাক যে ও কী চাইছে। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আবার চলে আসবো তারের ধরি সাতকাহন নিয়ে। আর আপনারা যদি আমার সাথে সহমত থাকবেন কমেন্ট করবেন, না থাকেন তাও করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।